পিয়ার হলে নাকি টাকার খেলা বন্ধ হবে, একটা অদ্ভুত যুক্তি। পিয়ার নিয়ে আজকে আলোচনার সুযোগ নাই, থাকলে আমাদের জানাশোনা আছে, ওনারা বলেন তো জানাশোনা না, আমি যে কারো সাথে পাবলিকলি ডিবেট করতে প্রস্তুত আছি, কি সমস্যা আছে। কিন্তু টাকার খেলা বন্ধ হবে যে বলছেন, টাকার খেলা বাড়বে কেন জানেন? এখন পর্যন্ত হয় কি, একটা দলের প্রধান যখন কাউকে, আমি জামাত কিন্তু খুবই স্ট্রাকচার্ড দল, তাদের এই নমিনেশন নিয়ে প্রবলেম হয় না, এটা আমি জানি। কিন্তু ধরেন বিএনপি বা আগে আওয়ামী লীগ ছিল, এই ধরনের দলগুলো যখন নমিনেশন দিতে যায়, তার এক ধরনের, ধরেন দলের প্রধানের এক ধরনের চিন্তা থাকে, কিন্তু আবার লোকালি যখন নির্বাচন করতে যায়, কার জনপ্রিয়তা আছে, কে জনগণ কাকে চায়, নেতাকর্মীরা কাকে চায়, সমর্থক কাকে চায়, ওই চাপেও অনেক সময় যিনি টপে আছেন উনি নমিনেশন দিতে বাধ্য হন। ধরুন আপনি প্রধান, আমরা দুজন আছি, আপনি চাইছেন তাকে দিতে, কিন্তু জনগণের একটা চাপ আছে, কর্মীরা চাচ্ছে আমাকে, আপনি শেষ পর্যন্ত হয়তো আমাকে দেবেন। কিন্তু পিয়ার হলে হয় কি জানেন, এই সম্পূর্ণ যে তালিকা আপনি দেবেন, এটা একটা ব্যক্তির হাতে। তখন জাস্ট ওই ব্যক্তিকে আপনি টাকা দেন, কাগজে কলমে বলছি, টাকা যদি খেলা হয় তাকে দিলে আপনার নমিনেশন হয়ে যায়। কারণ আপনি জানেন একটা লিস্ট করা হয়, ওই লিস্টের উপরের দিকে থাকার জন্য আপনি টাকা দেবেন, সিম্পল। সুতরাং টাকার খেলা আরো বাড়বে, এটা বন্ধ করবে না, নো ওয়ে।